দেখো বন্ধুরা, তোমরা এখন ডব্লিউবিজি কাউন্সিলিং রেজিস্ট্রেশন প্রসেসের একেবারে শেষের দিকে, মধ্যে আর দুদিন, তারপরে তোমাদের বেরাবে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট। এবং তারপর থেকে অর্থাৎ ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরানোর পর থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের চলে ফিজিক্যাল ভেরিফিকেশন। তো তোমরা এই মুহূর্তে একটা প্রশ্নে আসো যে দাদা আমাদের পুরোপুরিটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিন যে ফিজিক্যাল ভেরিফিকেশন আমার কী কী ডকুমেন্টস লাগবে। এবং এছাড়াও তোমরা প্রশ্ন করছো বরাবর দাদা তো আমার এই সার্টিফিকেটটা এখনো বানানো হয়নি, আমার তো ওবিসি এনসিএল সার্টিফিকেটটা তো ওবিসি যেহেতু বাদ চলে গেছে সেহেতু আমাকে করে দিচ্ছে না, দাদা আমার এই সার্টিফিকেটটা হয়নি। প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস আমি আশা করছি আজকের ভিডিওটার মধ্যে তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবো। তাই একটাই রিকোয়েস্ট না তোমাদের জন্য, তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তোমরা সমস্ত কিছু যে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে সবগুলো আশা করছি আমি তোমাদের ক্লিয়ার করতে পারবো। ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের কি কি লাগবে পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদের আগে একটা কথা বলবো যে তোমরা যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবে বা যে সার্টিফিকেট বা যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবা তার একটা অরিজিনাল কপি এবং তার সাথে একটা জেরক্স কপি রাখাটা সবচেয়ে বেশি বেটার। ডাব্লিউবিজি বোর্ডও সেটা উল্লেখ করেছে এবং তোমার সেটা রাখাটা বেশি বেটার। কোনো কারণে কোনো কিছুর একটা ক্ষতি হলে তোমরা সেটা আবার ঠিক করে দেখতে পারো, ঠিক আছে? সেজন্য আমি বলি যা যা তোমরা ডকুমেন্টসগুলো জোগাড় করে ফেলেছো সেগুলোর অরিজিনাল কপি প্লাস একটা জেরক্স কপি নিয়ে যাবে। আমি আশা করছি তোমাদের ম্যাক্সিমাম জোনেরই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। চয়েস ফিলিং চয়েস লকের প্রসেস তোমাদের কমপ্লিট হয়ে যায়। কারো যদি চয়েস লক কমপ্লিট না হয়ে থাকে অটোমেটিকলি আজকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট চয়েস ফিলিংটা ঠিকভাবে করে রাখো, চয়েস লকটা আপনাদের হয়ে যাবে, বাট চয়েস লক করে রাখতেও পারো। তো যাই হোক, মেন প্রশ্ন এখন সবারই আমি জানি যে ফিজিক্যাল ভেরিফিকেশন তাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে হবে। চলো ফার্স্ট অফ অল আমরা আসি। প্রথমে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনে কি লাগবে। আমি এর আগেও তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, বাট আমি আরো সুন্দরভাবে তোমাদের ক্লিয়ার করতে চাই। তার কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমার এই সার্টিফিকেট নাই। আচ্ছা দাদা বেশি বকেন না, আসল কাজটা করুন। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের আসে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড। ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট তোমার যে কোনো একটা নিয়ে যেতে পারো, বাট আমি রিকমেন্ড করবো দুটোই তোমরা নিয়ে যাও। ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড প্লাস বার্থ সার্টিফিকেট। ফার্স্ট অফ অল তোমাদের যে অপশনটা সেটা গেল আমাদের ক্লিয়ার হলো। সবাই নিশ্চয়ই দুটো, আশা করছি দুটোই আছে সবার কাছে। বেশ, এবার আমরা দেখবো ক্লাস 10 এর মার্কশিট। সবারই নিশ্চয়ই ক্লাস 10 মার্কশিট আছে তো? দেখো অনেকে আবার বলছিল যে করোনার জন্য আমরা মার্কশিটটা পাই না। মার্কশিটটা তোমাকে জোগাড় করতে হবে, করোনা হোক বা তোমাকে তো হার্ড কপি স্কুল থেকে জোগাড় করতে হবে, তাই না? আমি আশা করছি সবার কাছে আছে। কারণ যদি নাও থাকে তাহলে তোমরা স্কুলের সাথে ভালো করে কন্ট্যাক্ট করে হার্ড কপিটা জোগাড় করার চেষ্টা করো, হার্ড কপি তোমাদের লাগবে। নেক্সট ক্লাস 12 এর মার্কশিট। ওকে, তাহলে কি গেল? ফার্স্ট অফ অল তোমার যে পার্সোনাল যে ডিটেলস এর মধ্যে তার মধ্যে গেল ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবা, বার্থ সার্টিফিকেট নিয়ে যাবা, ক্লাস 10 এর মার্কশিট নিয়ে যাবা, ক্লাস 12 এর মার্কশিট নিয়ে যাবা। তাহলে পার্সোনাল ডিটেলস এর মধ্যে গেল। এবার তোমাদের একটা কথা বলি যে দেখবা তোমরা যখন কোনো একটা সিট অ্যালটমেন্ট হবে তোমাদের রেজাল্টের পর, তখন সে একটা অ্যালটমেন্ট একটা লেটার পাওয়া যায়, অ্যালটমেন্ট লেটার। যখন তুমি ফিস পেমেন্ট করবা ওই কলেজটায় 5,000 টাকা, যখন 5,000 টাকা লাগবে ফিস পেমেন্ট করতে, যখন সিট বুক করবা তখন একটা সিট অ্যালটমেন্ট লেটার বের হয়। এই তুমি যেখান থেকে তুমি যদি কোনো সাইবার ক্যাফেতে যাও তাহলে তারাই সেখান থেকে বের করে দিবে। তার একটা হার্ড কপি তোমরা রাখবা, সেটা কিন্তু লাগবে। তার একটা হার্ড কপি প্লাস একটা জেরক্স কপি। বুঝতে পারছো আমি তোমাদের বললাম? সেটা তোমাদের নিয়ে যেতেই হবে, সেটা প্লাস লাগবে। ওকে, এবার দেখো না ওসিআই সার্টিফিকেট যেটা ডাব্লিউবিজি বোর্ড উল্লেখ করেছে, ওসিআই সার্টিফিকেট নিয়ে তোমাদের বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। তার কারণ ওসিআই সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে আদার স্টেটদের ক্ষেত্রে প্রযোজ্য। এইবার সব জায়গায় যে বেশি ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের শুরু হবে যেখান থেকে, ফার্স্ট মাসি ডোমিসাইল সার্টিফিকেট। ওইগুলো তোমাদের নিয়ে যেতে হচ্ছে। ডোমিসাইল সার্টিফিকেট আনার আমি তার আগে বলি তোমাদের মূলত 4-5টা জিনিসই বলেছে পার্সোনাল ডিটেলস হিসেবে, বাট আমি রেকমেন্ড করবো তোমরা তোমাদের যত সমস্ত পার্সোনাল ডিটেলস আছে সবগুলো একবার নিয়ে যাও। তোমরা বলবা দাদা ব্যাগ ভারী করে বেশি কি হবে, তাও আমি বলি যাও কখন কি লেগে যেতে পারে সেটা তো ঠিক নাই। দাদা তোমার কোনো একটা অসুবিধা হলো, দেখা যাচ্ছে তোমার ভোটার কার্ডে সেই জিনিসটা লেখা আছে, ভোটার কার্ড দিয়ে সংশোধন হবে, হতেও তো পারে, হবে না ব্যাগ ভারী, এটা ঠিক যে ব্যাগ ভারী হবে, বাট আমি বলবো ব্যাগ ভারী হলে নিয়ে যাও, ঠিক আছে? তোমার যত সমস্ত পার্সোনাল ডিটেলস আছে এইগুলো বাদে এগুলো তো নিয়ে যাবে, প্লাস ওইগুলো নিয়ে যাও যদি কোনো দরকার লাগে। ওকে, এবার আমি আসি সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এখান থেকে সমস্যাটা হচ্ছে সবারই শুরু। আমি বলছি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাতে হয় নিশ্চয়ই এখন পর্যন্ত সবাই জেনে গেছো এবং বানিয়ে ফেলছো। এবং সবচেয়ে দুঃখিত হবো আমি একটা কারণে, যদি এখনো কেউ ডোমিসাইল না বানাতে পারো, ডোমিসাইল সম্পর্কে হয়তো এখন শুনছো, তাড়াতাড়ি আর কদিন আছে বলো তো? 2 দিন। আমি সবচেয়ে বেশি দুঃখিত, তার কারণে অনেক দিন থেকে তোমাদের বলে আসছি ডোমিসাইল কিভাবে বানাবা, লাইভে বলেছি, ভিডিওতে বলেছি, প্রায় বলেছি। তো আশা করছি তোমরা বানিয়ে ফেলেছো, বাট কারো যদি এরকম হয় যে এখন বানাতে পারো নি, দেখো একটা ভিডিও দিচ্ছি এবং এই ভিডিওটা দেখবা একদম শেষের দিকে যাবা, প্রত্যেকটা বলা আছে কি কিভাবে বানাতে পারবা, ঠিক আছে?
তো ডোমিসাইল সার্টিফিকেট তোমার লাগবে। তোমরা A1 A2 যে কোনো একটা করলেই হয়, আমি তোমাদের বলি। তা আমি তোমাদের বলেছিলাম দুটো করে রাখতে পারো, কোনো কলেজের বেশি পাকামো করতে পারে, পাকামো করলে অসুবিধা হবে না, যে কোনো একটা করলে হয়, বাট দুটো করে নেওয়াটাও বেশি সেফটি, তাই না? তো যাই হোক, একটা করেছো, আশা করছি কাজ চলে যাবে। ওকে, ঠিক আছে। তার কি ডোমিসাইল সার্টিফিকেট যে কোনো একটা করলাম, বুঝো? প্রোফর্মা A1 বা প্রোফর্মা B তোমরা নিশ্চয়ই করেছো। আমি কিভাবে করতে হবে, উপরের দিকে কি প্যারা করতে হবে, প্রত্যেকটা ডিটেলস এই ভিডিওতে বলেছি, তোমরা দেখে আসতে পারো। ফার্স্ট অফ অল ডোমিসাইল সার্টিফিকেট গেল। এবার আশা করছি ডোমিসাইলটা সবাই করেছো, মানে যাদের ক্যাটাগরি নাই, আমি এখানে আরেকবার বলে দিই, যাদের SC ST OBC বা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে ডোমিসাইলটা না দেখালো চলে, তার কারণ তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটাই ডোমিসাইলের কাজটা চলে যায়। বাট যারা একদম পিওর জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে মূলত লাগে, OBC AB এদের ক্ষেত্রেও ডোমিসাইল লাগতে পারে। জেনারেল যারা মূলত SC ST ক্ষেত্রে লাগে না, তবে তাও আমি রিস্কের ক্ষেত্রে বেশি রিস্ক না করে সেফটির জন্য আমি নিজেদের বলছি তোমাদের, ঠিক আছে? তোমরা হয়তো করেছো নাকি। এবার যে মেন প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেটের। মেন যে প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেটের। দেখো, ক্যাটাগরি সার্টিফিকেটকে আমরা ভাগ করেছি প্রথমত SC ST সার্টিফিকেট, OBC AB আর একটা EWS সার্টিফিকেট। তার কারণ জানো, এবার প্রথম EWS এটা পুট হয়েছে রেজাল্টে। তো EWS আর OBC AB এই যে দুটো সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেট কিন্তু ভ্যালিডিটি চেক হয়। ভ্যালিডিটি মানে তোমাদের কিন্তু রিনিউয়াল যে ব্যাপার থাকে এই দুটো সার্টিফিকেটের ক্ষেত্রে, অর্থাৎ যাদের 1/4/2024 পরবর্তী ক্ষেত্রে করা তাদের কিন্তু এখানে ভেরিফাই হবে, আদারওয়াইজ কিন্তু ভেরিফাই না হতেও পারে। যদি এবার তোমাদের প্রশ্ন আসছে অনেক কিছু, দাদা OBC NCL এটা তো আমরা করতে পারছি না, আমরা সব জায়গায় আমাদের বাদ দিয়ে দিচ্ছে, আমাদের সবাই বলছে যে OBC NCL আমি করতে পারবো না, যার কাছে যাচ্ছি, কারণ OBCটা বাদ। তো তোমাদের একটা কথা বলি, তোমাদের বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার কারণ আমি আশা করছি যে OBCর জন্য কাউন্সিলিং এর ওই পর্বে কিছু একটা তো হবেই। কিছু একটা হয় বলতে গেলে, তোমাদের দেখা যাচ্ছে ভর্তি হয়ে গেল, নিয়ে নিল, বাট তোমাদের একটু ওই ইস্যুটা রাখার জন্য OBC NCLটা জমা দেওয়ার নামে বললো যে যেদিন একটা সংশোধিত হবে OBC ব্যাপারে তখন তুমি OBC NCLটা জমা দিয়ে যাবা। এরকম কিছু একটা কেস হতে পারে, তার কারণ তোমরা যারা OBC NCL করতে যাও বেশিরভাগ যারা মুসলিম হচ্ছে তাদের ক্ষেত্রে অসুবিধাটা কিন্তু বেশি, তারা মুসলিমদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু বাদ চলে গেছে। তো আশা করছি তাদের ক্ষেত্রে কিছু তো একটা হওয়া উচিত, আমি আশা করছি। তোমরা ভরসা রাখো এবং তাও তুমি একবার আরো চেষ্টা করো OBC NCLটা করার, দেখো যদি পারো কি এই 3 দিনের মধ্যে কারো কাছ থেকে, ঠিক আছে? তাও আমি বলি, যদি তাও না করতে পারে তোমার সেটা একার সমস্যা না, এটা অনেকের যারা OBC ক্যান্ডিডেট অনেক আছে এরকম, প্রত্যেকের সমস্যা। তো সেক্ষেত্রে আশা করি এই সমস্যার কিছু একটা সমাধান হওয়া উচিত। যদিও বা না হয় তাহলে তোমার কিছু করার নেই, তোমাকে সেই রাউন্ড থেকে বহিষ্কৃত করে নিতে হবে। এছাড়াও যারা SC ST সার্টিফিকেট দেখাতে পারবে না ভালো করে, দেখা যাচ্ছে যারা ক্লাস 10 বা ক্লাস 12 এর রেজাল্টের সব মার্কসের সব কিছু ভুলভাল পুট করেছে বা ভ্যালিডিটি পাচ্ছে না, ক্লাস 10 12 এর সার্টিফিকেট দেখাতে পারছে না, বা SC ST সার্টিফিকেট দেখাতে পারছে না, ঠিক মানে SC ST দেখাতে পারছে কিন্তু তার ভ্যালিডিটি পাচ্ছে না। দেখো, SC ST এর রিনিউয়াল করতে হয়, ভ্যালিডিটি থাকে, অসুবিধা হবে না। দেখা যাচ্ছে SC ST সার্টিফিকেট কোনো ভুল থাকলো, বা OBC NCL দেখাতে পারছে না, বা EWS দেখাতে পারছে না, এমন যারা যে সমস্ত ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই একটা বিরাট সমস্যা হতে পারে। কি সমস্যা? তোমাদের সেই রাউন্ডের সিটটা ক্যান্সেল হতে পারে, বা অবশ্যই রাখো। এবং পরবর্তী রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে তোমাকে জেনারেল হিসাবে কিন্তু চয়েস ফিলিং করতে হতে পারে, না, জেনারেল হিসাবে তোমাকে পার্টিসিপেট করতে হতে পারে। এই একটা সমস্যা কিন্তু তোমাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, যে তোমাদের প্রথম রাউন্ডে তো সিট ক্যান্সেল হয়ে গেল, সেকেন্ড রাউন্ডে তোমাকে জেনারেল হিসাবে ধরবে এবং সেই হিসাবে তোমার কাউন্সিলিং চলবে। কিন্তু সেক্ষেত্রে বলি, তোমরা যে চয়েস ফিলিং লিস্টটা করেছো ফার্স্টে, সেই চয়েস ফিলিং এর প্রত্যেকটা লিস্টকে ওরা ঠিকভাবে কিন্তু দেখবে, অর্থাৎ উপর থেকে নিচ না, নিচ থেকে উপরের সমস্ত কলেজগুলোকে ওরা দেখবে, ঠিক আছে? যেহেতু তুমি আপগ্রেড, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রবলেম হয়েছে, সমস্ত কলেজগুলো দেখবে আশা করছি, ঠিক আছে? তো এই একটা প্রবলেম কিন্তু তোমাদের দেখা যেতে পারে, তার কারণ এই সমস্ত সার্টিফিকেটগুলো যদি কোনো প্রবলেম হয় তাহলেই তোমার একটা ইস্যু দেখা যেতে পারে, তোমার সিট ক্যান্সেল হওয়ার কিন্তু একটা ইস্যু দেখা যেতে পারে। তবে আমি আবারও বলি, বেশি ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা যতটা ভাবছো কাউন্সিলিং প্রসেস অনেকটা জটিল, আমি হয়তো তোমাদের জটিল বলছি, বেশি জটিল না, ওরা একটু মানে ঘ্যাঙানো করবে, মানে বাংলা ভাষা বললাম, খাঁটি বাংলা ভাষা। তো আস্তে আস্তে ঠিকঠাকভাবে নিবে ওরা, ঠিক আছে? ওরা কিছু তোমাদের সলিউশনও বলবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? আচ্ছা, তো ST SC OBC AB এবং EWS এর সম্পর্কে আমরা বললাম। যদি তোমাদের সার্টিফিকেটে কোনো প্রবলেম দেখা যায় তাহলে তোমাদের ওটা হতে পারে, বাস আমি বেশি বকবো না। এবার আমরা আসি PWD সার্টিফিকেট। এই PWD মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে PWD সার্টিফিকেটটা লাগে। তো যারা PWD সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা মূলত মেডিকেল সার্টিফিকেট হিসেবে কাজ দেখে, অর্থাৎ তাদেরকে বলি মেডিকেল সার্টিফিকেটটা একবার নিয়ে যেতে। যারা হ্যান্ডিক্যাপ ফিজিক্যালি তাদের মূলত বলি মেডিকেল সার্টিফিকেটটা একবার ভালো করে নিয়ে যাও। নেক্সট হচ্ছে তোমাদের TFW সার্টিফিকেট।
টিএফডব্লিউ সার্টিফিকেট সম্পর্কে আশা করি তোমাদের এই মুহূর্তে সমস্ত যে এই প্রশ্নগুলো সেগুলো সবই সমাধান হয়ে গেছে টিএফডব্লিউ সার্টিফিকেট সম্পর্কে, ঠিক আছে। তো একটা এবার দুঃখজনক ব্যাপার থাকবে, যদি এখন এই সমস্ত সার্টিফিকেট সম্পর্কে আমি বলছি আর তোমরা কেবল শুনছো, তারা জানো না এগুলো করতে একটু সময় লাগতে পারে, মধ্যে 2 দিন চেষ্টা করো, ঠিক আছে। সময় লাগলেও আশা করছি 2 দিনের মধ্যে হয়ে যায় এই সমস্ত সার্টিফিকেট করা, ডোমিসাইল বা টিএফডব্লিউ, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদের আগে থেকে বলেছিলাম না শুনলে তো কিছু করার নেই। এবার দেখো, এবার আসি আমরা মেডিকেল সার্টিফিকেট, এমপ্লয়িং সার্টিফিকেট আর টিসি সার্টিফিকেট, এই 3টে সার্টিফিকেট আমাদের এক্সট্রা দাবি থাকছে। এবার বলছে এই সার্টিফিকেট দেখো, যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের কোনো প্রবলেম হতোই এই সমস্ত সার্টিফিকেটগুলো থাকলে, তাহলে তোমাদের ডব্লিউবিসির বোর্ড আলাদাভাবে মানে করে দিত, আলাদাভাবে তোমাদের বলে দিত যে এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। তো আমি আশা করছি এগুলোর মধ্যে যদি কিছু না থাকে, না করতে পারো, তাহলে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে তেমন একটা প্রভাব পড়বে না, অর্থাৎ যেমন তোমাদের সিট ক্যান্সেল হওয়ার ব্যাপার এরকম একটা খুব থাকবে না। হয়তো তোমাদের বলতে পারে যে তোমরা 10 দিনের মধ্যে আমাকে এই সার্টিফিকেট দিয়ে যাও, 5 দিনের মধ্যে আমাকে এই সার্টিফিকেট দিয়ে যাও, এরকম হতে পারে। সিট ক্যান্সেলের কিন্তু খুব একটা বেশি ব্যাপার থাকবে না আমি আশা করছি। তাহলে অবশ্যই ডব্লিউবিসি বোর্ড থেকে এই 3টে সম্পর্কে বলা হতো। তাও আমি বলবো যাদের মোটামুটি সমস্ত সার্টিফিকেটগুলো রেডি করা হয়ে গেছে, তারা চেষ্টা করো মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করার আর টিসি সার্টিফিকেটটা নিয়ে যেতে চেষ্টা করো, ঠিক আছে। কিছু কিছু কলেজ বেশি পাকামো করলে যেতে পারে। আবার একটা আমি কথা বলে তোমাদের বলে দিই, যখন তোমার যে কলেজের সিট অ্যালটমেন্ট হবে সেই কলেজের ওয়েবসাইটে দেখবে লেখা থাকবে যে আমার ডকুমেন্টে কি, আমার ভেরিফিকেশনে কি কি লেখা থাকবে, বুঝতে পেরেছো। যে কলেজে তোমার অ্যালটমেন্ট হলো সেই কলেজের ওয়েবসাইটে তোমার লেখা থাকবে যে তুমি কত তারিখে যাবা, তোমার এই সার্টিফিকেটগুলো লাগবে কি, ওরা ওখানে লিখে দেবে, এই সার্টিফিকেটের ফরম্যাটও ওরা ওখানে দিয়ে দেবে, ঠিক আছে। আমি তখন তোমাদের জানিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো সমস্ত আপডেট পাওয়ার জন্য, বুঝলে তো। আমি তোমাদের জানিয়ে দেবো সে কোন ওয়েবসাইটে তোমার কি কি আপডেট দিচ্ছে, সব জানিয়ে দেবো, বুঝলে। তাহলে আমি আশা করছি তোমাদের আজকে টোটাল ব্যাপারটা বুঝতে পারলাম। একটা কথা বলবো, মেডিকেল এমপ্লয়িং সার্টিফিকেট কিভাবে বানাতে পারে এই সম্পর্কে আমার ডিটেলসে একটা ভিডিও করা আছে, দেখো এই দুটো ভিডিও তোমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখে আসো, ঠিক করে, ঠিক আছে। খুব বেশি সময় লাগবে না, একদিনের মধ্যে তুমি বানিয়ে ফেলতে পারো, ওকে। তো মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে ফেলার চেষ্টা করো। আর টিসি সার্টিফিকেট আশা করি প্রত্যেকের কাছে আছে, স্কুল থেকে যখন একদম লিভ ছেড়ে দেয় তখন টিসি সার্টিফিকেট দেয়, নতুবা তুমি স্কুলের সাথে কন্ট্যাক্ট করে টিসি সার্টিফিকেটটা জোগাড় করো। হয়তো তোমাদের ভাবনা চিন্তা যে এত জটিল প্রসেস কেন, আমরা তো হয়রান হয়ে গেলাম, মানে এত যদি সব করতে করতে হয়রান হওয়ার হলেও তোমাকে যখন ওই কাউন্সিলিংয়ে গিয়ে যখন বলবে যে টিসি সার্টিফিকেটের জন্য বাতিল, তখন তোমার কি হবে, তখন তোমার আরো বেশি প্রবলেম হবে না। সেজন্য বসে প্রবলেমটা ক্রিয়েট হলেও তুমি টিসি সার্টিফিকেট বাতিল হবে না, ঠিক আছে। যদি দেখা যায় টিসি সার্টিফিকেট আনো না, একটু প্রবলেম দেখা যেতে পারে, মানে তোমাকে পরে দিচ্ছে অনেক, তো এরকম প্রবলেম যদি না হয় তাহলে করে ফেলতে পারো, এগুলো নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো আশা করছি খুব বেশি প্রবলেম হয় না, এগুলো বললাম মেডিকেল অ্যান্টি আর টিসি, বুঝতে পারলাম। বাট তোমাদের যদি এই ডোমিসাইল বা ক্যাটাগরি বা টিএফডব্লিউ এর মধ্যে যদি তোমার গন্ডগোল করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম দেখা যেতে পারে, বুঝতে পারলে। আমি আশা করছি তোমাদের কি কি বোঝানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দাও, তোমার বন্ধুদের শেয়ার করো যারা যারা ডব্লিউবিসি কাউন্সিলিং করছে, তার কারণ খুবই ইম্পর্টেন্ট তাদের জানানোর। তোমরা তো তোমাদের বন্ধুদের কোনো ক্ষতি হবে এটা তো চাও না, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে তারা ঠিকভাবে জানতে পারো, তারা সমস্ত ডকুমেন্টগুলো ঠিকভাবে রেডি করতে পারো, যেগুলো এখন রেডি করেনি, বুঝতে পারলা। তো ধন্যবাদ, এখানে আমরা রাখছি। এবং পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য কোন ওয়েবসাইটে কি দিচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, ওকে। ধন্যবাদ।